হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। কোনো সংবাদই এখন ভালো নয়, সব কিছু আপনার বিপরীতে যাচ্ছে। আর এখন নতুন একটা ঘটনা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ভুয়া নিউজ। এবং এই ভুয়া নিউজ কিন্তু আগেও ছিল। এটা আমি এখন নতুন করে আপনাদের সাথে জানাবো যে যেমন নতুন করে ইতালি দূতাবাসে বা অ্যাম্বাসিতে লোকজন যুক্ত হচ্ছে, এবং আগামী মাসে খুব তাড়াতাড়ি ভিসা হবে। এসব ভুল সান্ত্বনা কিন্তু আমি দেব না। একটা কথা আপনার মনে আছে কি না, 3-4 মাস আগে যখন আন্দোলনের কথাবার্তা হচ্ছিল, এবং আন্দোলন যতবারই করছে, ইটালি অ্যাম্বাসি হোক, ইটালি প্রশাসন হোক, সবই কিন্তু পরবর্তীতে কঠোর হয়েছে। এবং তারা সেই কঠোরের পরবর্তীতে তারা একটা কিন্তু কথা বলছিল, ইটালি অ্যাম্বাসেডর, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, এই 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা দেখবেন। এবং যখন দেখবেন যে ফেব্রুয়ারি মাসেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না, এখনও আপনার অনেক পাসপোর্ট রিটার্ন আছে এবং সেগুলার ডিসিশন মেকিং হচ্ছে না, তখন এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা দেখেন। তখন কিন্তু আপনি তার কথা প্রেক্ষিতে আপনারা কিছু একটা উদ্যোগ নিতে পারেন। কিন্তু ওই নিউজে ইটালি অ্যাম্বাসেডর বলছিল যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা দেখেন, যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত সব সমাধান না করতে পারে, তখন আপনারা যে কোনো পদক্ষেপ নিতে পারেন। তো এইসব ব্যাপারে যারা এখন আন্দোলনে যেতে চাচ্ছেন বা আন্দোলনের একটা ভাব আপনারা নিতেছেন, সেটা করা উচিত হবে না। ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনারা দেখেন। আপনারা জানেন রিজেক্টের পরিমাপ অনেক হচ্ছে, এটা পাওয়া স্বাভাবিক, কিন্তু সে অনুসারে হচ্ছে না যে অনুসারে ভিসা পাওয়ার কথা। এবং ভিসা একবারেই মানুষে এখন পাচ্ছে না। আর এখন যে কথা হচ্ছে, অনেক মানুষও স্টিল তাদের ডিসিশন মেক করতে পারতেছে না। মানে তারা এমন একটা অবস্থায় আছে যে সামনেও যেতে পারছে না, পিছু আগাতে পারছে না। অনেক মানুষের এই দালালদের জিম্মায় আছে, বিকজ তারা অনেক টাকা এখানে লগ্নি করছে এবং সেই টাকা ফেরতের জন্য আপনার একটা রেজাল্ট লাগবে। সেই রেজাল্টটা কিন্তু বিএফএস গ্লোবাল বলেন আর ইটালি ইমিগ্রেশন বলেন, এম্বাসি বলেন, তারা কিন্তু খুব তাড়াতাড়ি দিতে পারতেছে না। এখন তাদের কথা মতে আমাদের শোনা উচিত যে ফেব্রুয়ারি পর্যন্ত, যেহেতু অনেক আগে বলছে, এবং আপনাদের যে কমিটমেন্টটা দিয়েছে সেই কমিটমেন্টটা আপনারা ফেব্রুয়ারি পর্যন্ত দেখেন। এটি আজকে আমার মূল বিষয় ছিল আপনাদের জানানো। তারপর এখন আমি কিছু কিছু আমার মেসেঞ্জারে আমি দেখতেছি কিছু কিছু ব্যক্তি স্ক্যান কপি দিয়েও আপনার পাসপোর্ট জমা দেওয়ার জন্য অ্যাম্বাসি থেকে কল পেয়েছিল, এবং সেই মতে তারা কিন্তু অ্যাম্বাসিতে তাদের পাসপোর্ট দিয়ে আসে। কিন্তু অনেকের 1 থেকে 1.5 মাস সময় চলে যাচ্ছে। কিছু সংখ্যক লোক এই প্যারাতে পড়ছে যে পাসপোর্ট জমা দেওয়ার পরও যে ভিসা হওয়ার কথা, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে 1 মাস থেকে 14 দিন একজনের হয়ে গেছে, কিন্তু তার কোনো সুরাহ হচ্ছে না। তো তিনি এখন মনে আবার সন্দেহ ঢুকে গেছে তার ভিসা কি হবে কি না। যেহেতু পাসপোর্ট আপনার পুনরায় চেয়েছিল, সেটা ভিসা হওয়ার জন্যই চেয়েছিল। এখন কোনো সমস্যার কারণে কোনো ফাইল হয়তোবা বিলম্ব হইতেছে, সে কারণে হয়তোবা আপনাদের পাসপোর্টে ভিসা দেরি হচ্ছে। বাট এটা কাম্য ছিলই না। যখন গুটি সংখ্যক কিছু লোকের সমস্যার কথা আমি বলতেছি, মেজরিটি না, বাট বেশিরভাগই কিন্তু দেখা যাচ্ছে যে পাসপোর্ট জমা দেওয়ার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে কিন্তু ভিসা পেয়ে যাচ্ছে। ওই 14 মেতে যেরকম একটা ঘটনা আমি কথা বলছিলাম যে আপনার পাসপোর্ট রিটার্নের পর পাসপোর্ট জমা দেওয়ার জন্য বিএফসি কিন্তু কল পায়, তিনি কিন্তু এই 2 সপ্তাহের মধ্যে কিন্তু রেডি ফর কালেকশন মেসেজ এসে গেছে। তো পাসপোর্ট জমা দেওয়ার পর যদি রেডি ফর কালেকশন হচ্ছে, তাহলে তার পাসপোর্টে ভিসা হয়ে যাবে। এটা আগামী পরশুদিন তিনি কিন্তু আপনার ফাইলটা রিসিভ করবেন, মানে ভিসা হয়ে গেছে তারা। আমি বলে দিচ্ছি যে ভিসা হয়ে গেছে, যেহেতু রেডি ফর কালেকশন আসছে এবং পাসপোর্ট জমা বিএফএস গ্লোবালে। এখন এই যে সমস্যার সমাধানগুলা, আমার মনে হচ্ছে কেন জানি ফেব্রুয়ারি পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। এখন এই পরিস্থিতিতে এই কথাটা বলা কতটা যুক্তিযুক্ত, সেটা আমি দায় নিয়েই বলছি, হবে না আমার মনে হচ্ছে। কেন জানি আমার দিন দিন এই ভরসা উঠে যাচ্ছে ইটালির কথাবার্তার এবং প্রশাসনিক কথাবার্তার উপরে। তাদের একটা রুলস রেগুলেশন ফিট করা উচিত ইমার্জেন্সি, বিকজ তারা দিন দিন তাদের কথার যে বরখলাফ তারা হয়ে যাচ্ছে। যেহেতু আমরা এই কথাটা আমি আজ করতে পারতেছি, কারণ যে আপনার যে ফলো ছিল, যে ডিসেম্বরে যে ফলোটা দেখছি, রিজেক্টের হার বলেন আর ভিসা হওয়ার হার বলেন, সেইটা কিন্তু দিন দিন নিচে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ এই 2025 সালে এসেও যদি এই সব কথা আমার বলতে হয়, এবং এই যে দেরি হওয়া, লেট হওয়া, এবং অনেক মানুষগুলো অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। ধরলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য এখন যেটা বোঝা যাচ্ছে আমার, এই যে স্থগিতর ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু সব জায়গায় একটা ট্যাগলাইন হয়ে গেছে যে আপনার বাংলাদেশের নুরস্থাগুলা, এবং শুধু বাংলাদেশে না, লোক দেখানো 3টা রাষ্ট্র এর সাথে অ্যাড আছে, ওটা তো জানেন, পাকিস্তান আর শ্রীলঙ্কা। এখন এই বাংলাদেশের এই যে স্থগিত ট্যাগলাইনটা কিন্তু সব জায়গায় ইউজ হচ্ছে।
বিকজ দেখেন এক লোক আমাকে মেসেজ করে এবং সে বলে যে ইটালি কোনো এক পেফুতাতে তার মালিক যায় এবং মালিককে সে একটা পেপার ধরিয়ে দেয়। এই যে দেখেন এই পেপারটি, এই পেপারে লেখা আছে যে লেবার মিনিস্ট্রির একজন কর্মকর্তা আছে, তার ইয়েস ছাড়া তিনি লাল লোনস্থার অ্যাপ্রুভ দিবে না ইটালি অ্যাম্বাসির কাছে। এবং আরেকটা কথা বলা হয়েছে 2024 সালের এই যে আইনটা হলো অক্টোবরের মধ্যে, যে আইনটা আমাদের কাছে পরিচিত করিয়ে দিল যেটা স্থগিত আকারে, সেই আইনটার ট্যাগলাইনটা কিন্তু দিয়ে দিল 2024 সালের সকল ব্যবস্থা কিন্তু স্থগিত হওয়ার কারণে এগুলা যাচাই বাছাই ছাড়া, যেহেতু এটা একটা লিখিত বক্তব্য ছিল পেফুত্রা কর্মকর্তার, তো সেই তো আমরা একটা আজ করতে পারি যে এই পেফুত্রাতে কিন্তু সবগুলাই এই পেপারটা চলে গেছে এবং এই পেপারের মাধ্যমে বা এই ইনফরমেশনের মাধ্যমে আমরা জানতে পারি স্থগিত আকারে কিন্তু অনেক আগেই বলছি যে এই যে পাসপোর্ট রিটার্নগুলো হচ্ছে এর বিপরীতে ভিসা হবে খুবই কম, যেটা আসার থেকে খুবই কমই হয়েছে আসলে। আর এখন দেখেন এই যে রিটার্ন পাসপোর্টের অনেকে তো রিজেক্ট হচ্ছে এবং আস্তে আস্তে কিছু সংখ্যক দেবে, এই তো নিয়ম, কিছু সংখ্যক দেবে। এ হচ্ছে ইটালি প্রশাসনের এখন বর্তমান ব্যবস্থা। এবং আপনার রিসেন্টলি আপনি নিউজ শুনতেছেন যে আগে তো 10 বছরের ছিল যে নাগরিকত্ব পাওয়া ইটালির, সেখানে বসবাস করলে 10 বছর পর নাগরিকত্ব পাবে, সেক্ষেত্রে এখন কিন্তু সেটা 5 বছর কমিয়ে এনেছে, সেটা খুবই ভালো। তাদের ক্ষেত্রে এই লোভটা থাকা উচিত না, বিকজ ইটালি ভিসাই দিতেছে না, তো এগুলো আর শুনে লাভ কি। কারণ ভাগ্যবান তারাই হবে যারা ইটালিতে এখনো 2-3 বছর হয়তোবা আছে, যেটা এক হিসেবে গ্রিন কার্ড বলা হয়, তো সেটা 5 বছর মধ্যে গেলে আপনি হয়তোবা ইটালির পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো এটা একটা ভালো খবর যারা ওইখানে উপস্থিত আছেন। তো এই যে এইসব ট্যাগলাইনগুলো ইউজ করা হয় কেন? আরো লোভ দেখানো এবং অনেক মানুষকে ফাঁসানোর জন্য এসব ট্যাগ লাইনগুলো দেওয়া হয় যাতে আরো দালাল বাড়ে। দেখেন আমরা তো খুবই লোভী প্রকৃতির, এইসব নিউজ শুনলে আরো যতই সমস্যা হোক না কেন, এখন তো দেখা যাচ্ছে ইউরোপে 3 থেকে 4 বছর লাইন লেগে যাবে, বিকজ জার্মানির যে সমস্যাটা ছিল একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে 2 থেকে 3 বছর সময় লাগে, তো সেটাও দেখা যাচ্ছে ইটালির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যতই আমরা বলি যে নেক্সট ডে 2025 সালে তাড়াতাড়ি হবে, দেখেন যে পর্যন্ত না বাস্তব প্রমাণ পাবো সে পর্যন্ত আশা না রাখাই ভালো ইটালির ব্যাপারে। আসলে আপনারা অনেক শিক্ষা নিতে নিতে এই পর্যায়ে এসেছেন এবং অনেকের স্ট্যাটাস দেখি, অনেকের কমেন্ট দেখে দেখে আমিও খুবই হতাশ হয়ে যাই যে তারা তো হতাশ হওয়ার কারণটাই বটে ইটালি দিয়ে দিছে। এবং পরিশেষে আরেকটা কথা বলে যাই যে ইটালির যারা এখন বলতেছেন যে কোন সিটির, আমি তো আপনার একটা ভিডিও দিয়েছিলাম, এই যে ভিডিওতে কোন সিটির রেটিং দেখা যাচ্ছে যে ভালো, দেখেন সিসিলির কথা বলছিলাম, সিসিলির এখন বর্তমানে ভিসা হচ্ছে কিছু সিসিলির দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি, বড় বড় কোম্পানি কাজ ধরছে, সেগুলোতে দেখা যাচ্ছে ভালো ভিসা পরিমাণ পাচ্ছে কিছু। তো সেই অনুযায়ী কিন্তু সিসিলি অঞ্চলের মানুষগুলা যারা নরস্থা আছে তারা কিন্তু একটু চেক রাখেন, দেখেন আপনার কি আসে সামনে। আর এখন আমি আবারও বলবো আপনারা ফেব্রুয়ারি পর্যন্ত দেখেন, তারপর একটা ডিসিশন আপনারা মেক করবেন, সেটা আপনাদের উপর নির্ভর করে। এবং আশা করি দেখেন ফেব্রুয়ারি পর্যন্ত যদি সবকিছু ঠিক হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি। ঠিক আছে, বাই, ভালো থাকবেন।